মুক্তাগাছার জমিদার বাড়ি তো সবাই চিনেন, তবে এর সঠিক ইতিহাস সম্পর্কে জানেন কি? কে, কখন এবং কেন তৈরি করলো এই বাড়ি, আর কিভাবেই তা টিকে আছে এত বছর ধরে? সব ভ্রান্ত ধারণা ও বিকৃত ইতিহাস উন্মোচন করতে আমাদের এবারের গন্তব্য ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার বাড়ি। সাথে আছে আমি মুজাহিদ ইসলাম। আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ। ময়মনসিংহ সদর থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত মুক্তাগাছা উপজেলা। মুক্তাগাছার পৌরসেবা অফিস সংলগ্ন বাজার ঘেঁষে একটু সামনে এগোলেই রাজবাড়ি। বাড়িটির ইতিহাস শুরু পলাশির যুদ্ধের আগে। 1727 খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলিকার পর ক্ষমতায় আসেন নবাব আলীবর্দী খান। তখন তার অনুগ্রহে খাজনার দায়ে বিভিন্ন জায়গার নিলাম শুরু হয়। সেই সুবাদে আলাপ সিং পরগনা নামে পরিচিত এই জায়গার পত্তন নেন নবাবের কর্মচারী শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী। তিনিই মূলত আচার্য বংশের প্রথম পুরুষ এবং মুক্তাগাছার জমিদারি ও জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা। তার আদি নিবাস বগুড়া হওয়ায় তিনি খুব একটা নজর দেননি এই অঞ্চলে। তবে পলাশির যুদ্ধের পর পাল্টে যায় এই জায়গার চিত্র। জমিদার শ্রীকৃষ্ণ আচার্যের মৃত্যুর পর 1779 সালে এই অঞ্চলে আসেন তার 4 ছেলে হরিরাম, রামরাম, বিষ্ণুরাম ও শিবরাম আচার্য চৌধুরী। আইমান নদীর তীরে রাজঘাট স্থাপন করে বসবাস ও জমিদারি নিয়ন্ত্রণের জন্য তারা বেছে নেয় এই অঞ্চলটি। তখন অবশ্য জায়গাটির নাম ছিল বিনোদবাড়ি। জমিদারদের আগমনে নানামুখী আয়োজন ও নজরানা দিয়ে তাদের বরণ করে নেয় সাধারণ মানুষ। তারই ধারাবাহিকতায় মুক্তারাম নামে এক ব্যক্তি পিতলের এক সুন্দর গাছা উপহার দেয় জমিদারদের। গাছার নিপুণ কারুকাজে জমিদার খুশি হয়ে বিনোদবাড়ির নাম পাল্টে রাখেন মুক্তাগাছা। এরপর 4 ভাইয়ের মাধ্যমে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে নির্মিত হয় আরো অসংখ্য নান্দনিক স্থাপনা। 4 ভাইয়ের জমি ভাগের পর 1850 সালে নির্মিত এই রাজবাড়ির মালিকানা পায় হরিরাম আচার্য চৌধুরী। আর পাশেই বিষ্ণুরামের অংশটি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের দখলে। তাছাড়া এর আশেপাশে দেখা মিলবে 4 ভাই ও তাদের বংশধরদের তৈরি বেশ কতগুলো মন্দির। প্রায় 100 একর জমির উপর অবস্থিত এই জমিদার বাড়ি বাংলার অন্যতম এক বৃহত্তম জমিদার বাড়ি। এখানকার জমিদারদের প্রাপ্ত জমির পরিমাণ 8 আনি, তাই বাড়িটি 8 আনি জমিদার বাড়ি নামেও বেশ পরিচিত। মুক্তাগাছার তৎকালীন জমিদার ব্রিটিশ সরকার কর্তৃক প্রথমে রাজা এবং পরে মহারাজা উপাধি পান, তাই বাড়িটি রাজবাড়ি হিসাবেও আখ্যায়িত হয়। বাড়িটিতে প্রবেশের শুরুতেই চোখে পড়বে বিশাল প্রবেশের দ্বার। এর ঠিক সামনেই রয়েছে জমিদারের মায়ের জন্য তৈরি মহল। কিছুটা সামনেই চোখে পড়বে বিশাল দরবার হল, যেখানে পরিচালিত হতো বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক কার্যক্রম। দরবার হলের দেয়ালে থাকা নিখুঁত এসব রাজকীয় নকশা নিঃসন্দেহে অতুলনীয়। এর সাথেই ছিল কাছারি ঘর, যেখানে সম্পন্ন হতো খাজনা আদায় ও বিচার কার্য। তাছাড়া দূর দূরান্ত থেকে আগত অতিথিদের আপ্যায়ন করার বিশাল অতিথিশালাও ছিল। এমনকি কলকাতার বাইরে এশিয়ার প্রথম ঘোরানো নাট্যমঞ্চ ছিল এই বাড়িতে, যা এখনো প্রায় অক্ষত। এর উদ্ভাবক ছিলেন শ্রী সতু সেন। জমিদার জগৎ কিশোর আচার্য চৌধুরীর ছেলে নাট্যপ্রিয় কুমার ভূপেন্দ্র কিশোরের নাম অনুসারে এই মঞ্চটির নাম রাখা হয় ভূপেন্দ্র রঙ্গপীঠ। নাট্যকার উদয় কুমার, কাননবালা ও নৃত্যশিল্পী মোহন প্রসাদ প্রমুখ সহ তৎকালীন নানা নাট্য বিশারদ ও শিল্পীদের অনিদ্রার রাত কেটেছে এই মঞ্চে। ঘূর্ণয়মান নাট্যমঞ্চের পিছনে এখনো আছে বড় বড় বেশ কয়েকটি লোহার সিন্দুক। তবে কে বা কারা সিন্দুক লুট করে সবকিছু নিয়ে গেছে তা কেউ বলতে পারে না। বাড়িটির ভিতরের দিকে চোখে পড়বে লোহার তৈরি ঘর হাওয়া ভবন। ইংল্যান্ড সহ বিভিন্ন ঔপনিবেশিক স্থাপত্য কৌশলে তৈরি এসব ভবন এখনো অক্ষত। তবে 1897 এর ভূমিকম্পের পরে বাড়িটিকে নতুন করে সাজান জগৎ কিশোর আচার্য চৌধুরী। এরপর কালের পরিক্রমায় দেশভাগের পর ধীরে ধীরে বিলুপ্ত হয় জমিদারির শাসনামল, আর জমিদারদের বংশধররাও পাড়ি জমান ভারতে। এরপর থেকেই বাড়িটি হয়ে ওঠে পরিত্যক্ত ও জনমানব শূন্য। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়। বাড়িটির সর্বশেষ সংস্কার করা হয় 2014 সালে।
বর্তমানে বাড়িটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মুক্তাগাছা, ময়মনসিংহ সহ দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক, ইতিহাসবিদ ও ভ্রমণ পিপাসীরা নিয়মিত ঘুরতে আসেন এই বাড়িতে। নামাজের বিরতি ও সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাকি 6 দিনই খোলা থাকে এই রাজবাড়ি। শ্রীকৃষ্ণ আচার্যের 4 ছেলে ও তার বংশধরদের তৈরি বাকি সব চমৎকার স্থাপনা দেখাবো পরের কোনো ভিডিওতে। মুক্তাগাছা রাজবাড়ির তথ্যবহুল এই ভিডিও শেষ করছি এখানেই। ভিডিও ভালো লাগলে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেম অফ মুজাহিদ। আর হ্যাঁ, ভিডিওটি কোথা থেকে দেখছেন তা জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।